আমি এর আগেও রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, বিশেষ করে কারণবাজার, শাহবাগ সহ আশপাশের আজিমপুর সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি। সব এলাকার চিত্র একই। ঠিক সকাল ভোরের পর থেকে আমি যেমন দেখেছি সকাল 7টা পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কিছু গণপরিবহন কম ছিল এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যা কম ছিল, এবং যতই বেলা বাড়ছে ততই স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এই আজকের দিনটি। অফিসগামী মানুষের পাশাপাশি জরুরি প্রয়োজনে বের হয়েছেন, এবং এক কথায় বলা যায় এই যে লকডাউনের যে ঘোষণাটি দেওয়া হয়েছিল সেটিতে খুব একটা সাড়া পড়েনি, এবং মানুষের মধ্যে যে আতঙ্কটি ছিল গেল কয়েকদিনের জ্বালাও পোড়াও কর্মসূচিতে, বিশেষ করে ককটেল নিক্ষেপ করা বা কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা, সেটি একেবারে নেই বললেই চলে। কেননা আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন এই যে নিরাপত্তা ব্যবস্থাটি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে গতকাল রাত থেকে প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ, সেনাবাহিনী, এবং আপনি জানেন আজকে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। সব কিছু মিলিয়ে এই নগরবাসী স্বস্তির ঢেকুর তুলছেন। বলছেন যেই রকম ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের পলাতক নেতারা, যেরকম নাশকতার উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছিল, তার কিছুই বাস্তবায়ন হয়নি। এবং আপনি যেমনটি আমার পেছনে এখন দেখছেন মিছিল নিয়ে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন। আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিশেষ করে আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানেও গিয়েছি, সেখানেও দেখেছি সকাল থেকেই বিএনপি, জামাত বা শিবিরের নেতাকর্মীরা সে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছে এই আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য, বিভিন্ন যে কোনো অরাজক নৈরাজ্যমূলক ঘটনা প্রতিহত করার জন্য বা জ্বালাও পোড়াও কর্মসূচিকে প্রতিহত করার জন্য। এখন আমার সামনে অর্থাৎ পল্টন মোড়েই বিশাল একটি মিছিল যাচ্ছে। সকালে যেমন আমরা দেখেছি শিবিরের একটি বড় মিছিল গিয়েছে। তো সব মিলিয়ে যদি আমি এক কথায় বলি নাফিসা, আজকের সকাল থেকে এখন পর্যন্ত যে লকডাউনের কর্মসূচি সেটির তেমন ছাপ পড়েনি নগরবাসীতে। আমাদের আরেক সহকর্মী শাওন রয়েছেন হাইকোর্টের মাজার গেটে, আরেক সহকর্মী রয়েছেন মাসুদা লাবণী। আমরা যাব মাসুদা লাবণীর কাছে। লাবণী, বলবেন আপনি যেখানে আছেন সেখানকার চিত্রটি কি? ধন্যবাদ। আমি এই মুহূর্তে হাইকোর্ট মাজার গেট প্রাঙ্গণের মূল ফটকের সামনে রয়েছি। সকাল থেকেই আমরা আসলে এই যে শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানাচ্ছিলাম দর্শকদের। তো এই সকাল থেকেই হাইকোর্টের প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে বিজিবির আমরা বেশ সক্রিয় অবস্থান দেখছি, পাশাপাশি বিজিবির একটি সাজোয়ার যান রয়েছে, পাশাপাশি যৌথ বাহিনীর সেনাবাহিনী, র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে এই হাইকোর্ট প্রাঙ্গণে, যাতে এই জুলাই 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 অভ্যুত্থান ঘিরে যে মানবতা বিরোধী অপরাধের কারণে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলার রায়ের দিন নির্ধারণের তারিখ রয়েছে, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আজকে এই যে হাইকোর্ট প্রাঙ্গণে আমরা দেখছি প্রতিটি প্রান্তেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখছি। পাশাপাশি আমরা সকাল থেকেই দেখেছি এই রায়কে কেন্দ্র করে বিভিন্ন যারা এই মামলায় যারা অভিযুক্ত রয়েছেন, বিশেষ করে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং হচ্ছে সাবেক আইজিপি আব্দুল মামুন, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু বেশ ঝটিকা মিছিল আমরা দেখেছি। পাশাপাশি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমরা সতর্ক অবস্থান দেখছি। সর্বশেষ তথ্য আমরা যেটি জানতে পেরেছি যে আগামী 17 তারিখ কিন্তু এই মামলার রায়ের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তো আমরা দেখছি এই রায়কে কেন্দ্র করে আসলে রাজধানী জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা কঠোর অবস্থান নিশ্চিত করছেন। পাশাপাশি এই রায়কে ঘোষণা করে এই আদালত প্রাঙ্গণে যারা আসছেন, এই রায়কে কেন্দ্র করে যারা এই আদালত প্রাঙ্গণে আসছেন, সবাইকে যাদেরকেই সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকেই আসলে তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। অর্থাৎ
এক ধরনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার আমরা দেখতে পাচ্ছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি কিন্তু নিশ্চিত করছেন বলে আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে গত 2 দিন ধরেই কিন্তু এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের যে মামলার রায়, সেই রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে আমরা বেশ কিছু নাশকতামূলক কর্মকাণ্ড দেখেছি, যেখানে যানবাহনে অগ্নিসংযোগ থেকে শুরু করে ককটেল নিক্ষেপ, এই ধরনের আমরা ঘটনা আমরা দেখেছি। সেই বিষয়টি যাতে কোনো ধরনের যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আর না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার জন্য তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাফিসা হক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।